গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে 2 দিনে অন্তত 120 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকরের পরই এই উদ্ধার অভিযান শুরু করে উপত্যকার সিভিল ডিফেন্স। মঙ্গলবারও গাজার প্রায় 900 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ। এদিকে হামাসের 7 অক্টোবরের হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হ্যালেভি। পদত্যাগপত্রে হ্যালেভি লেখেন, হামাসের হামলার সময় ইসরায়েলকে রক্ষায় ব্যর্থ হলেও পরবর্তী যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে তার নেতৃত্বাধীন সামরিক বাহিনী। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি অধিকারের বিষয়টি বাইবেলে উল্লেখ আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প মনোনীত মার্কিন রাষ্ট্রদূত এলিস স্টেফানিক।